নমস্কার বন্ধুরা, শিল্পী লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমি করবো চিকেন চাপ। আর চিকেন চাপ করতে গেলে চিকেনটাকে কিন্তু গোটা গোটাই রাখতে হয়। এরপর চিকেনটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এই চিকেনটা কিন্তু একদম লোকাল যে চিকেনটা হয় সেটাই। ধুয়ে পরিষ্কার করে এর মধ্যে একটু লেবু দিয়ে কিছুক্ষণের জন্য আমি ম্যারিনেট করে রেখে দেবো। আর লেবু দিয়ে একটু ম্যারিনেট করে রাখলে মাংসটা কিন্তু একদম সফট আর খেতেও কিন্তু বেশ ভালো লাগে। এরপর মশলা করে নেব। মশলার মধ্যে নিয়েছি গোটা জিরে, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, আর দিয়েছি টমেটো, পেঁয়াজ, রসুন, আদা, আর দিয়ে দিয়েছি 2-3টে গোটা রসুন আর পেঁয়াজ। এরপর মশলাটাকে করে এরপর আমি যে একটু টক দই নিয়েছি, টক দইটাকে ভালো করে আমি ফেটিয়ে নিয়েছি, ফেটিয়ে রেখে দেবো। এরপর আমি কড়াইতে তেল গরম করে দিয়ে দেবো গোটা জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজটাকে ভালো করে ভেজে এর মধ্যে দিয়ে দেবো আমি যে মশলাটা করেছিলাম সেই মশলাটা দিয়ে ভালো করে আমি হালকা আঁচে কষিয়ে নেব। এবার অনেকটা কিন্তু কষানো হয়ে গিয়েছে। এর মধ্যে দেবো একটু কালারের জন্য কাশ্মীরি শুকনো লঙ্কার গুঁড়ো আর পরিমাণ মতো লবণ, হলুদ দিয়ে ভালো করে আমি মশলাটাকে আবারও কষিয়ে নেব। আর মশলা কিন্তু উপর দিয়ে কিন্তু অনেকটাই তেল ছেড়ে দিয়েছে আর মশলা কিন্তু মোটামুটি কষে গিয়েছে। এরপর যে গোটা যে রসুন পেঁয়াজ রেখেছিলাম আর দিয়ে দেবো টমেটো। আর এই রসুন পেঁয়াজ খেতে কিন্তু মাংসের মধ্যে বেশ ভালো লাগে। তোমাদের এরকম কার কার খেতে ভালো লাগে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর দিয়ে দেবো এরপর যে ফাটানো টক দইটাকে রেখেছিলাম সেই টক দইটাকে দিয়ে ভালো করে আর একটু আমি কষিয়ে নেব। মোটামুটি কিন্তু কষানো হয়ে গিয়েছে। এরপর যে মাংসটাকে আমি ম্যারিনেট করে রেখেছিলাম সেই মাংসটাকে হালকা হালকা আমি দিয়ে দেবো। দিয়ে এবার আমি হালকা আঁচে কিন্তু আবারও কষতে দেবো, নাহলে কিন্তু অনেকটাই আর এই মাংস কিন্তু একটু হালকা আঁচে করলে একটু সফট আর খেতেও কিন্তু বেশ ভালো লাগে। এবার আমি হালকা আঁচে আবারও অনেকটাক্ষণ আমি কষতে দেবো। তো মোটামুটি কিন্তু আমার কষানো হয়ে গিয়েছে, মশলাটাও কষে গিয়েছে আর মাংসটা কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। এরপর যে আলুটা ভেজে রেখেছিলাম এই আলুটা দিয়ে দেবো। আর মাংসের মধ্যে আলু খেতে কার কার ভালো লাগে সেটাও কিন্তু জানাতে ভুলো না। মোটামুটি কিন্তু আমার সেদ্ধটা হয়ে গিয়েছে। এরপর আমি দিয়ে দেবো ফুটানো জলটাকে দিয়ে আর একটু আমি কষিয়ে নেব। তো আর আমার কিন্তু মাংস রান্না প্রায় হয়েই গিয়েছে। আর এরকম চিকেন চাপ খেতে কার কার ভালো লাগে সেটাও কিন্তু জানাতে ভুলো না। এরপর নামানোর আগে দিয়ে দেবো গরম মশলাটাকে দিয়ে আর একটু নেড়ে আমি 2-3 মিনিটের জন্য হালকা আঁচে রেখে দেব। এরপর আমার মাংসটাও হয়ে গিয়েছে। এরপর আমি নামিয়ে নেব। আর এই চিকেন চাপটা গরম ভাতের সাথে বেশ ভালো লাগে, রুটি, তন্দুরি রুটি, যার যেটা পছন্দ সেটার সাথে কিন্তু বেশ ভালো লাগে। আমার তো আজকের এই চিকেন চাপটা খেতে বেশ ভালো লেগেছে। আর তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু জানিও। টাটা।